মা বোনেরাও, বাপজি ভাইয়েরাও, কেউ যদি আমার 3টা টাকা যদি পেয়ে থাকো আমাকে ফেরত দিয়ে দাও। আমার বৌমারা 4 দিন হতে চলো পানি ছাড়া কোনো খাবার খেতে দেয় না। হযরত আমিনার কালে গিয়ে বাপজি বৃদ্ধ লোকটার আওয়াজটা গিয়ে ধাক্কা লেগে গেল। উনি জানালা দিয়ে মুখটা বের করে দেখলেন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরত আমিনা এত সতী সাধ্যবতী রমণী ছিল বাবা। আমিনা ঘর থেকে বেরিয়ে বাপজি পর্দার হালাতে গায়ে হাতে বাপজি সুন্দর করে বাপজি আপনার পোশাক ছিল, হাতে বাপজি হেঁটে গিয়ে বলেন চাচা দয়া করে একটু আপনি আমার বাড়িতে চলার। হযরতে আমিনা খাবার নিয়ে এসে বাবা নিজে হাতে বৃদ্ধ লোকটার মুখটা ধুয়ে দিলেন। হযরতে আপনার বৃদ্ধ লোকটা ডাকে দিয়ে বলে মা আমাকে ওইভাবে খাবার যত্ন করে খাবার খায়ও নাও। আজ 4 দিন হতে চলল রে মা, আমার কলিজার টুকরা সন্তানের স্ত্রীরা শুনে নাও, আমাকে পানি ছাড়া খাবার কোনো খাবার খেতে দেয় না। হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত না নিয়ে যেতে পারবো খাবার দেবে না। আমিনা বলে চাচা আপনি খাবার খেয়ে নেন। আমিনা নিজে হাতে বাপজি খাবার খেয়ে দিলেন। খাবার খেয়ে দেওয়ার পর বলে চাচা কোন পকেটে আপনার টাকা ছিল বলার? বলে মা রে আমার এই পকেটটা ছিঁড়া, এই ছিঁড়া পকেটে টাকা ছিল। হযরতে আপনার আমিনা নিজে হাতে বাপজি পকেটটা বাপজি সেলাই করে দিলেন। ঘর থেকে বাপজি 3টা টাকা নিয়ে এসে পকেটে ভরে দিয়ে বলেন চাচা এবার আপনি চলে যান, আর টাকা আপনারও পড়বে না, আজ থেকে আপনারও বোমারা খাবার খেতে দেবে। ওই বৃদ্ধ লোকটা আমিনার দিকে তাকে বলে মা তোর নামটা কি বল? হযরতে আমিনা বলেন চাচা আমার নাম হযরতে আমিনা। বৃদ্ধ লোকটা হাত দুখানা উঁচু করে বলেছিল আল্লাহ এই আমিনা মেয়েটা মা আমার নিজের মায়ের মতো আমাকে খাবার খেয়েছে, পকেট সেলাই করে টাকা ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ আমি আমিনার জন্য দোয়া করে মওলা আমার আমিনা মাকে যেন গোটা পৃথিবীর মানুষ যেন চিনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর কারণ লিখেছেন বাবা বৃদ্ধ লোকটার দোয়া কবুল হয়েছিল। মানুষের কাছে বাপজি দোয়া চাইতে হয়, দোয়া কার কখন বাপজি কাজে লেগে যাবে কেউ বাপজি বলতে পারবে না। হযরতে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সাথে বাপজি আব্দুল ওয়াহাব বিন জহরের কন্যা হযরত আমিনার সাথে বাপজি বিয়ে হয়ে গেল। কিতাবে লেখা আছে আমিনা কি বিয়ে করে আব্দুল্লাহ বাপজি বাড়ি নিয়ে আসার পর বাড়িতে বিছানা আতনায় ঘরে বাপজি রেখে দিয়ে বলেন ওরে আমার বিবি আমিনা তুমি এখানে বসে আমি বাজার করে নিয়ে আসি মক্কার বাজার থেকে। কিতাবে লেখা আছে বাপজি সারাতে হালবিয়া রাহিকুল মাকতুম ওই সময় গোটা আরবের মধ্যে বাবা সারা বাপজি আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে যিনি বড় আলেম তার নাম ছিল বাপজি কিতাবে লেখা আছে রাহাব। কি নাম বললাম? রাহাবের একটা কলিজার টুকরা বিটি। রাহাবের কাছে তৌরাত পড়তে পড়তে বলেন আব্বা আমি তৌরাত পড়তে পড়তে বারবার শুধু একটা নাম দেখতে পাই, ওই নামটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাহাবের কলিজার টুকরা বিটি একটা, তার নাম হচ্ছে রুকিয়া, বিয়ে হয়নি। বলে আব্বা এই লোকটা কে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা? হযরতে রাহাব ডাক দিয়ে বলেন ইহুদের আলেম মা রুকিয়া ইনি হচ্ছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ। এই সেই নবী। ডাক দিয়ে বললে আব্বা এই নবীর আব্বার নাম কি? এই আব্দুল্লাহ ইনি কে? বলে আব্দুল্লাহ হচ্ছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। বলে আব্বা এই লোকটার জন্ম কোথায়? কিতাবে লেখা আছে তার জন্ম হবে মক্কা নগরে কুরাইশ বংশে। হযরতে রকিয়া ডাক দিয়ে বললে আব্বা ছেলেটা কি জন্ম নিয়েছে? সম্ভবত জন্ম নিয়েছে। হযরতে রকিয়া ডাক দিয়ে বলল আব্বা আপনি তো গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম। বলে হ্যাঁ লোকেরা আমাকে সে সম্মান দেয়, আমি বড় আলেম। বলে আব্বা তাহলে আমাদের টাকার অভাব নাই, গোটা আরবের মধ্যে যিনি বড় আলেম তা তো টাকার অভাব থাকতে পারে না। বলে আব্বা আপনি মক্কা নগরে চৌরাস্তার মোড়ে একটা ঘর করে দেন, আমার বিয়ে হয় নাই। ওগো আব্বা জান আমি ওই মক্কার চৌরাস্তার মোড়ে ঘরে ছাদের উপর বসে বসে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যিনি হবেন আব্দুল্লাহ ওনাকে আমি খুঁজে বের করে
তাকে আমি স্বামীর উপর গ্রহণ করব, তার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমি বিশ্বনবীর জনম দুঃখিনী মা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশা। হযরতে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয় যেদিন, সেদিন থেকে নিয়ে বাপজি 6 মাস পূর্বে সেই ইহুদির আলেম রাহাবের বিটি রকিয়া 6 মাস আগে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি ঘর করে নিয়ে বসে আছে। ইহুদির আলেমটাকে বলেন, আব্বা আমি ওই যুবকটাকে চিনব কেমন করে? উনি যে আব্দুল্লাহ। কেতাব খুলে বলে, মারে যিনি আব্দুল্লাহ হবেন বিশ্বনবীর আব্বা, তার কপালে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কপালে নূর চমকাবে, অন্য যুবকদের চেহারাতে ওটা দেখতে পাবি না। কিছু মানুষ দেখেন বুজুর্গ থাকে আল্লাহওয়ালা, কালো হলো বাপজি তার চেহারার দিকে চেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এরকম নাই? অনেক বুজুর্গ। আর যতই আপনি নামাজ পড়েন, যদি ভিতরে যদি হারাম খান, আলেম বলেন হাজি বলেন আর যেই হোক না কেন, যদি গোপনে বাপজি সুদে টাকা খায়, তারপরে জেনা করে গোপনে, আর সে নামাজ পড়ে কপালে ঘটা ফেলেছে, তার চেহারাতে ওই নূরটা দেখতে পাওয়া যাবে না। বলে, মা ওই আব্দুল্লাহ যিনি হবেন তার চেহারা একটু আলাদা হবে। বলে, আব্বা অসুবিধা আমি দেখব। 6 মাস আগ থেকে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে প্রতিদিন সকালবেলায় ছাদের উপর বসে চেয়ারে বসে কেতাবটাকে এইভাবে করে নিয়ে বুকে করে নিয়ে ছেলেদের দিকে তাকায়। যুবক ছেলেরা হেঁটে হেঁটে যায়, রকিয়া কেতাব খুলে আর ওই ছেলেদের সাথে মিলায় যে কেতাবের সাথে মিলে কিনা। কেতাবে লিখেছে বাপজি যেদিন আমিনাকে বিয়ে করে নিয়ে এসেছে তায়েফনগর থেকে আব্দুল্লাহ, তার বিবিকে রেখে বাপজি আব্দুল্লাহ রাস্তায় যাচ্ছে মক্কানগরে বাজার করতে, রকিয়ার ওই রাস্তা দিয়ে। তার আগে কিন্তু যায়নি, 6 মাস আগে হযরত আব্দুল্লাহ যাচ্ছে, রকিয়া কেতাবটা খুলি বাপজি নজর পড়ে গেছে আব্দুল্লাহর দিকে। হযরত রকিয়া তার দুটো গোলাম ছিল, গোলামকে ডেকে বলে, গোলামেরা ওই দেখে একটা যুবক আমার বাড়ির দিকে আসতেছে, যাও যাও ওই যুবকটার সামনে গিয়ে তার রাস্তাটাও তোমরা 2 হাত ওখানে 60 করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, ঘেরাও করে দাঁড়িয়ে যাবাও। যদি যুবক বলে, কেন যুবক ভাইয়েরা আমার রাস্তা কেন আটকালে, বলো কেন ঘিরে দাঁড়ালে? ওই সময় বলবা, যুবক ভাই তোমার নাম কি? যদি বলে আব্দুল্লাহ, ওরে আমার গোলামেরা শোনে না, যদি বলে আব্দুল্লাহ, আর একটা কথা জিজ্ঞাসা করবা, তোমার আব্বার নাম কি? বলে যদি বলে আব্দুল মুতাল্লিব, তাহলে যুবকটারা হাত ওখানা তোমরা 2 ভাই ধরবা, হাত ওখানা ধরে নিয়ে আমার দিকে তাকে বলবা, ওই দেখো রকিয়া তোমাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে গোপন কিছু কথা তোমার সাথে আলোচনা করবে, চলো আমাদের সঙ্গে। ওই যুবককে যেতে দিবা না, নিয়ে আসবা। হযরত রকিয়া বাপজি বাড়িতে নেমে পড়লে, নিচে ছাদ থেকে নিচে নেমে আসলেন। হযরতে আপনার ওই রকিয়ার গোলাম দুটো দৌড়ে গিয়ে আব্দুল্লাহর বাপজি রাস্তা ঘেরাও করে ধরলাম। আব্দুল্লাহ বলে, যুবক ভাইরা আমাকে কেন সামনের দিকে যেতে দেবে না? বলো। ডাক দিয়ে বলে, ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। এই আব্দুল্লাহ ওই দেখো ছাদের উপর মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই মেয়েটার নাম হচ্ছে রকিয়া। যা যা মেয়েটা তোমাকে কি যেন কথা আলোচনা করবে, তোমাকে নিয়ে চলো বাড়িতে চলো। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে আসলেন, ঘরের ভিতরে যা তিনি গিয়ে বাপজি বসতে দিলেন। আব্দুল্লাহ দেখলেন, বাবা ওই মক্কা নগরের সবচেয়ে দামি চাদরখানা বিছানায় বেছানো আছে। আব্দুল্লাহ বসে পড়লেন। মক্কার দামি দামি বাবা ফল হযরত রকিয়া গোলামের মারফতে নিয়ে সারফাত আদর বাপ জাপানো শুরু করে দিলাম। হযরত আব্দুল্লাহ ডেকে বল, রকিয়া বল এতক্ষণ আমার আদর আপ্যায়ন যত্ন করেছো তুমি, বললাম। রকিয়া বলে, ভাই তুমি খাবার খেয়ে নাও, তার উপরে কথা বলবা। আব্দুল্লাহ খাবার খেয়ে নিলাম। ডাক দিয়ে বলেন, রকিয়া ও যুবক ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলো, যুবক ভাই
ভাই আজ 6 মাস পূর্বে থেকে আমি তোমাকে খুঁজতে এসেছি, আমি তায়েফ নগর থেকে নাই, মদিনা থেকে। এই যুবক তুমি 6 মাস পূর্বে কেন, এর আগে তুমি কোথায় ছিলে তুমি বলো, আজকে কেন তুমি রাস্তার দিকে এসেছো বলো। যুবক আব্দুল্লাহ বলে আমি আব্বার কাছে থাকতাম, আমাকে কোথাও যেতে দিত না, আমি বিয়ে করেছি। শুনে না, আমি মক্কা নগরে বাজার করতে আজকে যাচ্ছিলাম। হযরত রোকেয়া বলে আব্দুল্লাহ আমি তোমাকে স্বামীর রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে স্ত্রীর রূপে গ্রহণ করবে কিনা বলো। হযরত আব্দুল্লাহ বলেন ওরে রোকেয়া বল, আমি এখন ডিসিশন নিতে পারবো না। বলে কেন? বলে এখন ফাইনাল কথা বলতে পারবো না। আজকে আমি দিনের বেলায় ওই তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরে তার একটা কলিজা টুকরা মেয়ে হযরত আমিনা বলে নাম। ওরে রোকেয়া ওই আমিনা মেয়েটাকে আমি বিবি রূপে গ্রহণ করে আমি বাড়িতে রেখে এসেছি। বাজার করে সন্ধ্যাবেলা বাড়ি যাবো রোকেয়া, রাত্রিবেলায় আমিনার সাথে আলোচনা করব। আমার বিবি আমিনা যদি দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয় তাহলে শুনে না রোকেয়া, আমি আগামীকালকে সকালবেলা এসে তোমাকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যাব। হযরত রোকেয়ার মাথা বাপজি নড়তে লাগলাম, দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। বাবা রোকেয়া মনে মনে ভাবতে লাগলো আল্লাহ আর হতে পারলাম না বিশ্ব নবীর জন্ম দক্ষিণে মা। হযরত আব্দুল্লাহ বাড়ি চলে গেলাম। সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়েছে বিবি আমিনার সঙ্গে বাবা সারা রাত বাপজে থাকলো, কথাবার্তা হলাম। সকালবেলা বলে বিবি আমিনা একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে স্বামী কি কথা বলবে বলার? বলে শুনে না বিবি আমিনা আজ 6 মাস থেকে তায়েফ নগর নাই, মদিনার সবচেয়ে বড় আলেম রাহাবের বেটি রোকেয়া আমাকে স্বামী রূপে গ্রহণ করার জন্য খুঁজতে বেরিয়েছিল। 6 মাস থেকে মক্কা নগরে বসে আছে। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে। আমি না বারবার শুধু তোমার কথা নয় আমাকে বিয়ে করার কথা বলেছে, আমি তোমার কথা বলেছি। ওরে আমার আমিনা তুমি যদি আমাকে হুকুম দাও তাহলে আমি বিয়ে করবো, নচেত আমি বিয়ে করবো না। আমিনা বাপ যে রাগ করলেন না, আমিনা মুচকে হাসি দিয়ে বলেন স্বামী গা বেয়াদবি কিছু মনে করবেন না। বলে না বিবি তুমি বলো কি বলতে চাও। হাত দুখানা জোড় করে মিষ্টি সুরে হযরত আমিনা বলে গো স্বামী যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন, যদি আপনি মনে করেন আমার দ্বিতীয় বিবির দরকার, ওগো আমার স্বামী আব্দুল্লাহ আমি আপনাকে হুকুম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিবির হুকুম পেয়ে দৌড়াচ্ছেন। হযরত রোকেয়া ছাদের উপর বাপজি সকালবেলায় বসে আছে, আব্দুল্লাহ চলে আসবে কি খবর নিয়ে। হযরত বাপজি আব্দুল্লাহ যায় আর হযরত আপনার আমিনা যখন আপনার নয় রোকেয়া মেয়েটা আব্দুল্লাহর দিকে বাপজি তাকালাম। একবার তাকানোর পর আর তাকাই না, এইভাবে কিতাবটা নিয়ে বাপজি চেয়ারটা নিয়ে ঘুরে বসলাম। হযরত আপনার রোকেয়ার গোলামেরা বলেছিলাম, তার দাসদাসীরা চাষিরা বলেছিল রোকেয়া গতকালকে যুবকটা দেখে তুমি পাগল হয়ে গিয়েছিলাম, কাল এত সুন্দর আদর যত্ন করলাম, আর আজ কেন যুবকটার চেহারার দিকে তুমি তা একবার তাকানোর উপর মুখটা ফিরে নিলাম। ডাক দিয়ে বলে গোলামেরা যাও যাও ওই যুবকটাকে আর আমার ঘরের দরজার ভিতরে আসতে দেবা না। ডাক দিয়ে বলে কেন রোকেয়া? ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল ভাই তোমরা দেখে চিনতে পারো নাই, গতকালকে ওই আব্দুল্লাহর চেহারাতে যে নূরটা দেখতে পেয়েছিলাম আজকে সেই নূরটা তার চেহারাতে নাই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সেরাতে হালবে কেতাবটিতে এসেছে 1 নয় 2 নয় মক্কা নগরে ৭৭টা বাপজি তৎকালীন সেই জামানায় বড় বড় ইহুদির বড় বড় আলেমের মেয়েরা আব্দুল্লাহকে মক্কা নগরে খুঁজতে এসেছিল স্বামীর উপর গ্রহণ করার জন্য, স্বামীর উপর বাপজি পাওয়ার জন্য। কিন্তু তকদিরে লেখা ছিল বাপজি হযরত আমিনার। হযরত আব্দুল্লাহ বাপজি আমিনাকে নিয়ে রাতের পর দিন দিনের পর রাত সপ্তাহ ঘুরতে ঘুরতে বাপজি মাস পেরিয়ে 1 নয় 2 নয় বাপজি 6 মাস হতে চললো। কত বললাম? 6 মাস। হযরত আব্দুল্লাহ তার আব্বা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খুব ভালোবাসে। হযরত আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহরা টোটাল ভাই ছিল বাপজি আব্দুল্লাহকে দিয়ে 10টা, আব্দুল্লাহকে বাদ দিয়ে তার 9টা ভাইয়ের গোপনভাবে বাপজি তারা মিটিং শুরু করলো। মিটিংয়ে তাদের বক্তব্যের বিষয় ছিল হযরত আব্দুল্লাহকে নিয়ে যে আগামীকাল সিরিয়া ব্যবসা করতে যাব, আব্দুল্লাহকে নিয়ে যাব,
আব্দুল্লাহ এতদিন একাই ছিল, কিন্তু 6 মাস হলো আব্দুল্লাহ বিয়ে হয়েছে, তার একটা সংসার থেকে দুটো হয়েছে। ও আমার ভাইয়েরা, আমরা 9টা ভাই 1 মাস থাকলে 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। তাই আমরা আলোচনায় বসেছি, বলো ব্যক্তিগত মতটা খুলে বলো কার? আব্দুল্লাহকে কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে না? আলোচনায় বাদজি বসেছে আব্দুল্লাহকে বাদ দিয়ে। আব্দুল্লাহর একটা ভাই ছিল, তার নাম কেতাবে এসেছে আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। উনি বড় ডাক দিয়ে বললেন, ওগো আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যাই ভালো হবে। বলে কেন? বলে আমরা যা ইনকাম করি এতে তো সংসার চলে যায়, হিংসা তো বাপজি ওখান থেকে ওদিক থেকে আসছে। এখনো ভাই ভাই হিংসা নাই আমাদের, বিয়ে হলি বাপজি হিংসা শুরু হয়ে যায়। হযরত আবু তালিব বলেছিল, ভাই আমরা যা ইনকাম করি এতে সংসার চলে যায়, আব্দুল্লাহকে না নিয়ে যাওয়াটাই ভালো হবে। আব্বা বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করা একটা ভাই দরকার। আর দেখেছি আব্বা আব্দুল্লাহকে খুব ভালোবাসে, ছোট ভাই আব্দুল্লাহ থাকুক না। আবু তালিবের ভাইরা আবু তালিবকে বাদ দিয়ে আটজনা বলে, এই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেব। বলে ভাই ব্যক্তিগত মত জানতে চাইলে তো মতটা বলেছিলাম, এখন সবাই যদি তোমরা একদিকে হও তাহলে আমি আলাদা হয়ে ভোট দিয়ে তো লাভ জিততে পারবো না। হযরত আব্দুল্লাহর ভাইরা তারা বাপজি আপনার একত্রিত হয়ে পরামর্শ করে বাপজি আব্দুল্লাহকে আগামীকাল সিরিয়ায় নিয়ে যাবে। তাই আলোচনা হয়ে গেল, বলো ভাই আজই চলো সন্ধ্যার দিকে আব্বার কাছে। সূর্য পশ্চিম দিকে বাপজি অস্তমিত চলেছে, ডুবতে চলেছে। আব্দুল্লাহর ভাইয়েরা গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে দেখেন তার ছোট ভাই আব্দুল্লাহ বসে আছে। বলে আব্বা, আগামী কালকে আমরা সিরিয়া ব্যবসা করতে যাব, তাই আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ব্যবসা কিছু বুঝে না, একে অনুমতি দেন, আমাদের সাথে গেলে ব্যবসা শিখতে পারবে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা বলেন, আব্বার কাছে অনুমতি চাইলাম। আব্বা জানে হ্যাঁ কিংবা না কিছু না বলে হাউমাউ করে দেখলাম আব্বা চিৎকার করে কেঁদে উঠলেন। আব্বার 2 চোখের কোনা দিয়ে পানি পড়ছে, ব্যাপারটা কি? কিছু তো আমরা আঘাত জন্য কথা বলি নাই। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আব্দুল মুত্তালিবের ছেলেরাও হাত ওখানা জোড় করে বলেছিল, আব্বা যান, আপনাকে এমন কোন আমরা আঘাতজন দুঃখজন কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, আপনি আমাদের সঙ্গে আব্দুল্লাহকে যার অনুমতি দিয়ে দেন, আব্দুল্লাহকে নিয়ে যাবো, এই কথা বলেছে আব্বা। হ্যাঁ কিংবা না কিছু বলে কেন কান্না করতে লাগলেন। হযরতে আব্দুল মুত্তালিব বাবা ডাক দিয়ে বলেছিল, বাবারা তোমরা 9টা ছেলে যখন আমার কাছে একত্রিত হয়ে আসলাম, ওগো আমার ছেলেরা আমার কাছে এসে যখন বললে আব্বা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, অনুমতি দিয়ে দেন, ওগো আমার ছেলেরা শুনে নাও। ওই সময় আমার বুকের ভিতরটা চমকে উঠলো, বাবা আমার মনে হয় আব্দুল্লাহ যদি আমার কাছ থেকে তোমাদের সাথে সিরিয়ায় ব্যবসা করতে যায়, আমার মনে হয় হযরত আব্দুল্লাহ আর মনে হয় জিন্দা বাড়ি ফিরে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেন, আব্বা চিন্তা করবেন না, কাঁদবেন না, আমরা অনেক দিন ধরে ব্যবসা করতে যা আমাদের কারো ইন্তেকাল হয় না, বাপজি মওতের কথা কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া বাপজি কেউ জানে না, কিন্তু বাবা সন্তান আর বাপ আর মার সাথে বাবা এমন একটা ম্যাগনেট বাপজি ফিট করা আছে বাবা, বাস্তবে দেখবেন বাবা অনেক সময় বাপজি এরকম কথা শোনা যায়। আমাদের গ্রামের বাস্তব কথা বলছি ভাই, একটা মেয়ের বাপজি কলিজার টুকরা সন্তান, যেমন আমাদের যুবক ছেলেরা অনেকেরা বাপজি পেটের দায়ে বাপজি রোজের জন্য কেরালা, চেন্নাই, সৌদি বাপজি চলে যায়, কত বাপজি তাদের কষ্ট হয়। ওই মেয়েটার বাপজি সন্তান কেরালাতে বাবা 3 মাস বাপজি হয়েছে গিয়েছে। সকালবেলা মেয়েটা তার ছেলে বাপজি কেরালায় রয়েছে, তার ছেলে ফোন করে নাই, তার 2 দিন আগে বাপজি ফোন করেছিল, কিন্তু যেদিন বাপজি মেয়েটা কান্না করেছে বাড়ির পাশের বাড়িতে গিয়ে
সকালবেলা বিছানা থেকে উঠে গিয়ে ডাক দিয়ে পাশের বাড়ির মেয়েটাকে ডাক দিয়ে বলে, বোন রে, সকাল থেকে আমার ভেতরটা ভালো করে নাও, আমার বুকটা যেন আনচান করে। ওরে বোন, আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারি নাই, কিন্তু আমার শরীর হঠাৎ কেন আমাকে ভালো লাগে না, আমি ভাত রান্না করতে মন চাই না। ওগো বোন, আমি তোমার বাড়িতে কিছু চাল দিয়ে যাবো, আমার জন্য দুটো ভাত তুমি রান্না করে নিয়ে আও। মেয়েটা বললে অসুবিধা নাই। ওই মেয়েটা কথা বলে আর একটা বাড়ির পাশে গিয়ে বাপজি ওই কথা বলেছে। এভাবে বাপজি 4-5টা বাড়িতে একই কথা বলেছে, ভিতর ভালো করে না, কেমন যেন ভিতরটা আমার করে রে বোন। বাবা বৈকালবেলায় কেরালা থেকে বাপজি ওই ছেলেটার বাপজি খবর আসতেছে, ওগো খালামা, আপনার ছেলে আজকে দুপুর 3টার দুপুর 12:30টার সময় আপনার ছেলে 5তলা বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে। মেয়েটা চিৎকার করে কেঁদে উঠলাম। পাড়ার মেয়েরা ছুটে এসে বলে, বোন, এই জন্য তুমি সকালবেলা থেকে তুমি ভালো লাগছে না করেছিলাম। বাপজি বাপ মা সন্তানের উপর বাপজি এমন একটা বাপজি টান রয়েছে। হযরত আব্দুল মুত্তালিব বলেন, ওরা আমার ছেলেরা, আমার আব্দুল্লাহ চলে গেলে মনে হয় আর ঘুরে আসবে না, আমি দয়া করে বলে আমার ছেলেকে তোমরা নিয়ে যেও না। হযরতে আব্দুল্লাহর ভাইরা ওরা না নিয়ে গিয়ে ছাড়বে না। আব্দুল্লাহ নিজের ভাইয়ের দিকে তাকে দেখলেন, আমার ভাইয়েরা হিংসা শুরু করেছে আমার আমিনার জন্য, আমার জন্য হিংসা করেছে, না নিয়ে গিয়ে ছাড়বে না। হ্যাঁ, দুখানা জুড়ে করে বলেন, আব্বা আপনি আর বাধা দিবেন না, যদি আমার সিরিয়া গিয়ে যদি ইন্তেকাল যদি লেখা থাকে, পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না। পারবে? তকদির এমন একটা জিনিস যেটা লেখা আছে তকদিরে বাপজি সেটা ঘটবি। বাপজি আমার সোনা লালেরা, গতকালকে যে আমাদের হুজুর আপনাদের সামনে বললেন যে আকাশের অবস্থা, আপনার মনে হয়েছিল না যে বাপজি আজকে এরকম আকাশ পরিষ্কার পাওয়া যাবে? তকদিরে যেটা লেখা আছে বাপজি সে রদ করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল, আব্বা যদি আমার কপালে লেখা থেকে সিরিয়া ইন্তেকাল হবে তাহলে কেউ বাধা দিতে পারবে না। আব্বা আপনি দোয়া করুন যেন সিরিয়া থেকে ব্যবসা করে যেন সহি সালামতে বাড়ি চলে আসি। ওগো আব্বা আপনি কাঁদবেন না, আপনি আমার জন্য দোয়া করুন। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, বাবা তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া যেতে? আমার আব্দুল্লাহ নিজের আব্বার হাত দুখানা জোরে জোরে কাদার বলেন, আব্বা খোদার কসম করে বলি গো আব্বা, একটি বালা আপনার চোখের আড়াল করে কোথাও কাটায় এটা আমার মন চাই না। কিন্তু আব্বা ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে ওরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হযরত আব্দুল মুত্তালিব বলে, বাবা একটু কাছে আয়। বুকের সঙ্গে বাপজি বুকটা চেপে ধরে বাপজি জোরে ধরলেন, কপালে চুমা দিয়েছেন। আব্দুল্লাহ বলেন, আব্বা অমন করে চুমা দিয়ে না, নার্ভাস হয়ে যাব, আমি বেশি দিন থাকতে পারবো না, আব্বা আপনি অমন করে চুমা দিয়ে না। হযরত আব্দুল মুত্তালিব কাদার বলে, বাবা আমি শেষবার মতো চুমা দিয়েছি, মনে হয় আর তোমার সাথে দেখা হবে না। হযরত আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে বিদায় নিয়ে বাবা সন্ধ্যাবেলা আপনার প্রাণের বিবি আমিনার কাছে চলে আসলাম। আমিনাকে ডেকে বলে, আমিনা ও আমিনা, আমি আগামীকালকে ভাইদের সঙ্গে সিরিয়া ব্যবসা করতে যাব। ওরে বিবি আমিনায় দেখো বিছানায় আমি শুয়ে গেলাম, যা যা ব্যাডিং পত্র লাগবে সব তুমি ব্যাগে তুমি গুছিয়ে রাখো। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমিনা তোমার ব্যাডিং গুলো গুছানো হয়ে গেলে তুমি আমার বাম পাশে শুয়ে যাবা। হযরত আমিনা বলে, স্বামী শুয়ে যান। আব্দুল্লাহ বিছানায় শুয়ে গিয়ে ঘুমে গিয়েছেন। বাবা আমিনা বাপজি যা যা লাগবে বিদায় যেতে স্বামীর সব ব্যাগের ভিতরে বাপজি জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখলেন। প্রায় রাত্রি 11টা বেজে গেল। হযরত আমিনা ভালো করে দেখলেন আর কোনো জিনিস গোছাতে বাকি নাই, কিন্তু আমিনা বিছানায় বাপজি শুলেন না। আমিনার মাথার পাশে দাঁড়িয়ে দুই চোখের কোনা দিয়ে বাপজি আমিনা পানি গড়ায়। হযরতে আমিনা ফেলফাল করে শুধু স্বামীর মুখখানার দিকে বাপজি তাকায়। হযরতে আব্দুল্লাহর গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল। অনেক মানুষ দেখেন ঘুম বাপজি ভেঙে যায়, চোখ দুটো তাকায় না, চোখ বন্ধ করে বাপজি কথা বলে শুয়ে শুয়ে। হযরতে আব্দুল্লাহ চোখ দুটো খুলে নাই, ঘুম ভেঙে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ে গিয়েছে বিবি আমিনার কথা। আব্দুল্লাহ রাত্রিবেলায় চোখ বন্ধ করে বাপজি ডান দিকে আমিনাকে হাঁচা মেরে দেখছে, খুঁজছে আছে কিনা। হযরত আব্দুল্লাহর হাতে পড়ে নাই, বাম দিকের বাপজি বিছানায় হাঁচাহাঁচি করে
করে খোঁজে দেখলেন বাপজি আমিনার শরীরে বাপজি হাত পড়ে নাই। আব্দুল্লাহ চোখ খুলে দেখে আমিনা বিছনায় শুয়ে নাই, মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি বাবা বুক দিয়ে আপনার গড়ে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ বলে আমিনা অমন করে কেন তাকে থেকে তুমি আমার দিকে কান্না করেছো বলো? ওরে আমিনা অমন করাতে আগে তাকাও নাই, কেনই বা তুমি কান্না করেছো বলো? আমিনা হাওমা করে কাঁদে আর বলো স্বামী গো, সন্ধ্যাবেলায় যখন তুমি এসে বললাম আমি আগামীকাল ভাইদের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যাব, ওগো আমার স্বামী আব্দুল্লাহ তখন থেকে আমার ভিতর ভালো করে নাই। আমার মনে হয় আপনাকে আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ জিন্দা রাখে, এভাবে দেখে দেখে মনে হয় আমার পেট ভরবে না। ওগো আমার স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর ঘুরে আসবেন না। হযরত আব্দুল্লাহ আর থাকতে পারলেন না, উনিও হাওমাও করে কেঁদে উঠলেন। আমিনা বলেন ওগো স্বামী আমিনাই কান্না করেছে, আপনি কেন কান্না করেছেন বলেন? হযরতে আব্দুল্লাহ আমিনার হাত দুখানা জুড়ে জুড়ে বলেন বিবি আমিনা তুমি যেই কথা বলেছে এই কথা আমার আব্বাও বলেছে, শুনে নাও। ওগো আমার বিবি আমিনা অমন কথা বারবার বলো না রে আমিনা, আমি ভাইদের সাথে বেশি দিন থাকতে পারবো না। ওরে বিবি আমিনা ভাইদের সাথে থাকতে না পারলে ভাইরা আমাকে ধরে মারবে। হযরত আমিনাকে ডাক দিয়ে বলে আমিনা তুমি দোয়া করো ব্যবসা করে যেন সহি সালামতে যেন বাড়ি চলে আসে। হযরত আব্দুল্লাহ আমিনা মধুর ভাব যে তাদের দুজনের কথা আলোচনা চলতেছে। সকাল হয়ে গেল, সূর্য পূর্ব দিকে লালি দেখা দিয়েছে। আব্দুল্লাহর ভাইরা 10টা উট, তারা 9টা ভাই 9টা উটের উপরে চেপেছে বাবা। আব্দুল মুতালিবের সবচেয়ে দুর্বল উটটা পাতলা উটটা বাবজা আব্দুল্লাহর জন্য নিয়ে এসেছে। আমার ছোট ভাইকে আব্বা বেশি ভালোবাসে, আব্বার পাতলা দুমলা উটটা নিবে। হযরতে আব্দুল্লাহর বাড়ির দরজার কাছে এসে আব্দুল্লাহর ভাইরা ডাক দিছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছে বিবি আবিনার কথা বলা যাবে না, দেখো ভাইরা ডাকছে, দাও আমার ব্যাটিংটা দাও, আমার ব্যাগটা দাও। হযরতে আবিনা ব্যাগটা দিলেন, আব্দুল্লাহ মাথা হাত বুলিয়ে দিলেন, বলে বিবি আর কেঁদো না, দোয়া করো। বিদায় দিয়ে বাপজি চলে গেলেন। কেতাবে লিখেছে আব্দুল্লাহ সবারই পেছনে আছে, আর ওরা 9 ভাই আগে আছে। অনেকটা দূর চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবছেন আমি পেছন ঘুরে একটিবারও তাকাইনি। আমাদের যুবক ভাইয়েরা যখন কেরালায় যায়, রাস্তা দিয়ে যখন যায়, পাড়ার প্রতিবেশী ছেলেরা দেখেন আপনার বেরিয়ে গিয়ে তাকায়, দল বেঁধে তাকায়, যার বন্ধু হয় তারা বলে ভাই, বলে যা অসুবিধা নাই, আল্লাহ তোকে ভালো করবে। জলম দক্ষিণে মা চোখ দিয়ে বাপজি পানি গড়ায়, চোখ মুছে আঁচল দিয়ে। সে বলে ভাবে চালিডার কলিজার টুকরা তাজা মুখখানার দেখতে পাবো কিনা, অনেকে পায় না দেখতে। হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সাথে অনেকটা দূর চলে গেল। চিন্তা করলেন আমার ভাইয়েরা পেছন দিকে একটিবার ঘুরিয়ে দেখলো না যে আব্দুল্লাহ কত দূরে আসতেছে। হযরতে আব্দুল্লাহ মনে ভাবছে একটু তাকায় দিলি আমার প্রাণের বিবিকে দেখা যায় কিনা। হযরতে আব্দুল্লাহ উটের লাগামটা ধরে পেছন দিকে এইভাবে একটু ঘুরে তাকালেন। কেতাবে লিখেছে আব্দুল্লাহর বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, ওই পাথরটার উপরে হযরত আমিনা কষ্ট করে বাপজি চেপেছে। ওই পাথরের চূড়ায় উঠে আমিনা মাথাটাকে এইভাবে উঁচু করছেন, পায়ের বুড়ো আঙুলে ভর দিয়েছেন, গুল্লোটাকে উঁচু করেছেন, মাথাটাকে এইভাবে উঁচু করে বাপজি আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে গিয়েছেন ওই রাস্তার দিকে বারবার মাথাটা উঁচু উঁচু করে দেখছে। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন কি ব্যাপার, আমার বিবি ওই পাথরের উপর তো উঠে না, ওখানে উঠে আমার দিকে তাকাচ্ছে কেন? আব্দুল্লাহ মনে মনে ভাবলেন আমার বিবি তো জ্ঞানীগুণী সতী সাধ্যবতী রমণী, আমার বিবি ভেবেছে ওখান থেকে চিৎকার করে ডাকলে হয়তো আমার কাছে আওয়াজ পৌঁছাবে না, আমার বিবি হয়তো কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, তা আমার দিকে বারবার এইভাবে তাকাচ্ছে। এত স্বামী স্ত্রীর মধ্যে বাপজি মহাব্বত ভালোবাসা ছিল। হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবলেন যদি একবার বলি ভাই আমি একটু বিবির সাথে একটু দেখা করে আসি, কি বলবে দেখি, মনে হয় ভুলে গেছে কোনো কথা, তাহলে আমার ভাইয়ের আমাকে বকাবকি করবে। কিন্তু অনেকটা রাস্তা আসলাম বাড়ি থেকে পর্যন্ত, একটিবার পেছন দিকে ঘুরে দেখলো না। যা হবে হবে, আমার আব্বা তো বলেছে তুমি চলে গেলে আর ঘুরে আসবে না, বিবি সে একই কথা বলেছে, তো যাই আমি দেখে আসি, দেখি বিবি এমন কি কথা ভুলে গিয়েছে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আব্দুল্লাহ ওটের লাগাম ধরে ভাইদেরকে না বলে বাপনি বাড়ির দিকে চলে আসতে লাগলো।
হযরতে আমিনা ওই পাথরের ওপর থেকে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে গোটে গোটে পায়ে বাপজি নেমে আসছে। হযরতে আব্দুল্লাহ একেবারে যখন আমিনার কাছে চলে গেলেন, আমিনার হাত দুখানা ধরে বলেন, আমিনা এমন কি কথা তুমি ভুলে গিয়েছো বলো, এমন কি ইমার্জেন্সি কথা ভুলে গিয়েছিলে, তাড়াতাড়ি তুমি বলো আমিনা। হযরতে আমিনা কোনো কথা বলে নাই, ফ্যাল ফ্যাল করে শুধু আব্দুল্লাহর চেহারার দিকে বাপজি চেয়ে চেয়ে কান্না করেছে। হযরতে আব্দুল্লাহ বলেন, বিবি আমিনা তাড়াতাড়ি বলো আমার ভাইয়েরা যদি পেছনে ঘুরে তাকে দেখে আব্দুল্লাহ নাই, ওরা আমাকে মারবে, আমি ওদেরকে কিছু বলতে পারবো না। ওরে বিবি আমিনা কেন তুমি মাথাটা উঁচু উঁচু করে দেখছিলে বলা। হযরতে আব্দুল্লাহ যখনই কথা বলে আমিনা বলে, স্বামী গো আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি নাই, বলে মাথাটা উঁচু করে কেন দেখছিলে বলো। ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেন, স্বামী শোনে না, আমার মনে হয় তুমি চলে গেলে আর ঘুরে আসবে না, তা আমি শেষবার মতো আমি পায়ের আঙুলে ভর দিয়ে আমি মাথাটা উঁচু করে আমি তোমার চেহারা খানা দেখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, বলো বিবি আমি তোমাকে বলিনি ওরকম কথা বলো না। হযরতে আমিনা সান্ত্বনা দিয়ে বললেন, বিবি আব্দুল্লাহ বললেন, আমিনা শুনে নাও, ওই রকম করে কথা বলো না। তাকে মাথা হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বাপজি চলে গেলেন। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা তারা কেউ জানতে পারলো না যে আমার ছোট ভাই আব্দুল্লাহ তার বিবি আমিনার সাথে কথা বলে চলে আসলো। আল্লাহ তার উটটাকে এত শক্তি দিলেন, তার 9টা ভাইয়ের উটের সাথ ধরে নিল, ব্যবসা তারা শুরু করে দিল। ব্যবসা করতে করতে বাপজি সেদিন গেল, তার পরের দিন গেল। এইভাবে কেতাবে লিখেছে বাপজি 5 দিন কার দিন, কদিন বললা 5 দিন কার দিন ব্যবসা করতে করতে গিয়ে বাপজি সন্ধ্যার আগে গিয়ে পৌঁছালো মাকামে আবুয়া বলে একটি জায়গা। নামটা কি বললাম একটু জোরে বলো, মাকামে আবুয়া। ওই জায়গাটার নাম। ওখানে গিয়ে বাপজি আব্দুল্লাহর ভাইয়েরা গিয়ে দাঁড়ালেন। সন্ধ্যাবেলায় বাপজি তার আগে একটা তাম্বু টাঙিয়েছেন, এরকম ঘর কাপড় দিয়ে তাম্বু টাঙিয়েছে, ওখানে ঘর তৈরি করেছে। আব্দুল্লাহ বললেন, ওগো আমার ভাইয়েরা এখানে কি করবা, বলে রাত্রিবেলা থাকবো, দিয়ে সকালবেলাতে আবার এখান থেকে ব্যবসা শুরু করে দেব। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা তারা এদিক ওদিক বাপজি গিয়েছে তাম্বু টাঙানোর পরে হঠাৎ করে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর শুরু হয়ে গেল। আব্দুল্লাহ একটু লক্ষ্য করে দেখলেন সূর্য যত লালি হচ্ছে ডুবে যাচ্ছে, হযরতে আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার আস্তে আস্তে কমতে লাগলো। হযরতে আব্দুল্লাহ সূর্য যখন একেবারে পশ্চিম দিকে ডুবে গেল, আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল। যারা 2 চোখে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়, যারা 1 চোখে দেখে তাদেরকে কানা বলে। হযরতে আব্দুল্লাহ 2 চোখে আর দেখতে পায় না, কান্না করছে। আব্দুল্লাহর ভাইয়েরা গোল করে ঘেরাও করে বসে নিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তোর বিবি আমিনার জন্য মন খারাপ করছে নাকি, কাঁদছিস? আব্দুল্লাহ বলো, ভাই আমি বিবি আমিনার জন্য কাঁদছি না। বলো কাঁদছো কেন, কিসের জন্য কান্না করছো বলো? বলো ভাই আমার শরীরে জ্বর আর বুকে প্রচন্ড ব্যথা, আর ভাই আমি চোখে দেখতে পাচ্ছি না কেন, হঠাৎ আমার চোখের পাওয়ার কেন হারিয়ে গেল? হযরত আবু তালিব বুঝতে পেরেছে ব্যাপারটা খুব ভালো না। ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরা আমি প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে আসিস নে, বল আব্দুল্লাহ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আব্বার কাছে কি বলে তোরা জবাব দিবি একটু বল। তার 8টা ভাই বলল যে ভাই আমরা ভাবতে পারিনি যে ভাইয়ের হঠাৎ করে এরকম শরীরে অসুখ চলে আসবে। তা হযরতে আব্দুল্লাহ তার ভাইয়েরা বলছেন আব্দুল্লাহকে, ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে, আল্লাহ তোকে ভালো করবে। হযরতে আব্দুল্লাহ বেশ কিছুক্ষণ রাত্রি হয়েছে, অন্ধকার নেমে এসেছে, হঠাৎ করে দেখছে আব্দুল্লাহর ভাইয়েরা গোল করে ঘেরাও করে আছে বসে। আব্দুল্লাহ এইভাবে চারিদিকে মাটি হাঁচড়াচ্ছে চারিদিকে। আব্দুল্লাহর ভাইয়েরা বলছেন, ভাই আব্দুল্লাহ বল তোর কি হারিয়ে গিয়েছে, বল ভাইরে বল তোর এমন কি হারিয়ে গিয়েছে চারিদিকে খুঁজতেছিস? আব্দুল্লাহ